ये दरबारे मुस्तफा है या अपनों का क्या कहना। यहाँ से हाथों खाली गैरों भी जाया नहीं करते। नबीर दरबारे जावाटा सुन्नते साहाबा। बोलুন सुन्नते। এই সাহাবার সুন্নত কিভাবে আদায় করব? আশিক রাসূলুল্লাহ বলতেছে নবীর যেখানে মাহফিল হয়, ঈদ মিলাদুন নবীর মাহফিল হয়, সুন্নি আলেমদের মাধ্যমে কোরআন সুন্নাহর যথাযথ বর্ণনা হয়, সেই দরবারে সেই মাহফিলে যাওয়াটা নবীর দরবারে যাওয়া সুন্নত সাহাবা আদায় হয়ে যাবে। আল্লাহর কুদরতি জবানে বলছে, খোদাই জবানে বলছে, যেই জবানের কোনো লাহান নাই, আওয়াজ নাই, লাহানে উরা লাহানা নাই, আওয়াজ নাই, কুদরতির জবানে বলতেছে তোমাদের কাছে যে নবী আমি পাঠাইছি, যে নবী তোমাদের কাছে তশরিফ আনয়ন করেছেন, তিনি আমি আল্লাহর পক্ষ হতে তশরিফ নিয়ে গেছেন। যিনি তশরিফ নিয়ে গেছেন সেটা তোমাদের মতো মানুষ নয়, এটা আমি আল্লাহর পক্ষ হতে নূর গিয়েছে। সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। তিনি এই দুনিয়াতে আসার সময় এই দুনিয়াতে একটা কিতাব নিয়ে এসেছেন, যে কিতাবের মধ্যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, দুলনাগর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, দুলনা থেকে শুরু করে খবর পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পরিপূর্ণ যেখানে আমাদের জীবন ব্যবস্থা নিহিত আছে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে কার উপর জুলুম করা আছে? কোন এক বান্দা অপর বান্দার উপর জুলুম করবে সেটা কোরআনে আছে? ইসলামের মধ্যে জুলুম অত্যাচার আছে? এতিম গরিবের হক মারার করার কথা কোরআনের মধ্যে আছে? নাই। কোরআন, আমি কোরআনওয়ালা, আমি ইসলামওয়ালা দাবি করে যদি বান্দাদের উপর জুলুম করে, আলেমদের উপর জুলুম করে, মাজার শরীফের উপর জুলুম করে, মসজিদের উপর জুলুম করে, বুঝতে হবে সেই কথা কোরআনে নাই। ঠিক কিনা? এবার আমি সরাসরি চলে যাচ্ছি। এই আয়াতের তাফসীর করলে অনেক সময় দরকার, সেদিকে আমি যাচ্ছি না। শুধু একটা হাদিস, যে হাদিস কানা মাওয়াহিবে লুদুনিয়া শরীফ, সিরাত হালবিয়া শরীফ, জোরকানি শরীফ, বিভিন্ন হাদিসের কিতাব আছে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قلت يا رسول الله صلى الله عليه وسلم قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء قال يا جابر إن الله قد خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل يدور ذلك النور بالقدرة حيث شاء الله لم يكن في ذلك الوقت لوح ولا قلم أرض ولا سماء شمس ولا قمر جنة ولا نار ولا جني ولا إنسي فلما أراد الله أن يخلق الخلق فقسم ذلك النور أربعة أجزاء فخلق من الأول القلم ومن الثاني اللوح ومن الثالث العرش فقسم الرابع أربعة أجزاء فخلق من الأول
হামালাতুল আরশ ওয়া মিনাস সানি আল কুরসি ওয়া মিনাস সালিসে বাকিউল মালাইকা ফাকাসসামার রাবিয়া আরবাতা আজজা ফাহালাকা মিনাল আউয়ালি আস-সামাওয়াত ওয়া মিনাস সানি আল আরদিন ওয়া মিনাস সালিসে আল জান্নাতা ওয়ান নার ফাকাসসামার রাবিয়া আরবাতা আজজা ফাহালাকা মিনাল আউয়ালি নূরা আবসারিহিম ওয়া মিনাস সানি নূরা কুলুবিহিম ওয়া ইয়াল মা'রিফাতু বিল্লাহ ওয়া মিনাস সালিসি নূরা উনসিহিম ওয়া হুয়া তাওহীদু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবিয়্যু জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। একবার আলহামদুলিল্লাহ বলেন। আমি যে হাদিস কানা তেলাওয়াত করেছি আল্লাহর কসম, এটা মৌলভী আহমদ হোসেনের কথা নয়, এটা আল্লাহর নবীর নুরানি জবানের হাদিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নুরানি জবানের হাদিস তেলাওয়াত করা আর শ্রবণ করা অর্থ হলো নবীর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। গোলাপ ফুলের মধ্যে খুশবু লুকায়িত থাকে, কিন্তু খুশবু দেখা যায় না, গ্রান টানলে খুশবু পাওয়া যায়। তো দুরূপ হাদিসের ভিতরে আমার নবী লুকায়িত আছেন। মহব্বত সহকারে হাদিস তেলাওয়াত করলে, মহব্বত সহকারে হাদিস বর্ণনা শ্রবণ করলে মদিনাওয়ালা নবীর খুশবু পাওয়া যাবে। আমার নবীর নুরানি মহব্বতের খুশবু চেয়ে আর কোন খুশবু বড় খুশবু আছে? নাই। মশক গুলাব উদি अंबर हाक में डालो सबके ऊपर पाओ अगर खुशबुए मोहम्मद बोलून पाओ अगर खुशबुए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह। অর্থাৎ নবীর প্রেমের খুশবু চেয়ে বড় খুশবু আর আছে? আমি তো এটা স্বাভাবিকভাবে বলতেছি, এটা আমি সব বলতেছি। যারা আশিক রাসূল, যারা আল্লাহর ওলি, তারা হাদিস শরীফ লেখার সময়, হাদিস শরীফ বর্ণনা দেওয়ার সময়, হাদিস শরীফ শ্রবণ করার সময় ডাইরেক্ট কপালের চোখে আমার নবীকে দেখেন। সুবহানাল্লাহ। আমার হুজুররা বেশি জানে, কোরআন শরীফের পরে যে কিতাবের স্থান দ্বিতীয় নম্বর আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী। সুবহানাল্লাহ। এই সহিহ বুখারী শরীফ যিনি লিখেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই বুখারী শরীফ মক্কা শরীফে বসে বসে লিখেছেন, বুখারা লেখেন। তিনি প্রতিটা হাদিস লেখার আগে একবার গোসল করতেন, দুই রাকাত নফল নামাজ আদায় করতেন। হাজর আসওয়াদ শরীফ আর মকামি ইব্রাহিমের মধ্যখানে বসতেন, হাতে কলম থাকতো, সামনে খাতার ভলিউম থাকতো, চোখের সামনে আল্লাহর ঘর খানায়ে কাবার হালো গেলাপ থাকতো, এবং কলমের আয়নাতে মদিনাওয়ালা নবী থাকতেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে বুখারী শরীফের মধ্যে কয়টা হাদিস আছে তা নিয়ে কিছু একতলাপ আছে। মশহুর রওয়ায়াত হচ্ছে তাকরার আর বেলা তাকরার মিলে ৭,২৭৫ খানা হাদিস। ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি
এই ৭,২৭৫ খানা হাদিস দেখতে ৭,২৭৫ বার আমার কপালের চোখে আমি মদিনাওয়ালা নবী দেখেছি। অলিদের শান্ত বর্ণনা করার ক্ষমতা নাই। আমার গৌসে পাক তো বলেছেন, আমি তো মিলাদুন নবীতে বারবার আমার নবীকে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো কিতাবের নাম বলতেছি, ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহি তার দেওয়ান আজিজ কিতাবে, হাদিস কোন কিতাবের সেটাও বলতেছি, সন্দেহ রাখলে একবার খুলি দেখবেন। তাই ইমাম শের বাংলা রহমতুল্লাহ আমার গৌসে পাক সম্পর্কে বলতেছেন, মারহাবা সাদ মারহাবা সাদ মারহাবা আজবরায়ে গৌসুল আজম শাহে জিলানী মা। সুবহানাল্লাহ বলেন। গৌসুল আজম মুস্তাফা রাম বারহা আজু শশমদিন যাব হকদাত ছন্দে খজা আজু আহলে মাহফিল শুনিদ মারহাবা সাদ মারহাবা সাদ। সুবহানাল্লাহ বলেন। আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ অনেক কিছু বলেছেন, আমার কথার সাথে যেটা মিল শুধু এই বইটা কলিটা বললাম। আমার ইমাম শের বাংলা রহমতুল্লাহ বর্ণনা দিচ্ছেন গৌসুল আজম মুস্তফারা, আমার গৌসুল আজমে আমার মদিনাওয়ালা নবীকে বারহা অনেকবার আর শশমদিন কোপালো চোখে দেখেছেন মিলাদ মাহফিলে। সুবহানাল্লাহ। যা বহকদাত ছন্দ কস আজ আহলে মাহফিল শুনি, যে কারণে আমার নবীর জলওয়া দেখে গৌসে পাকের ফাইজে মাহফিল শেষে গৌসে পাকের মাহফিলে কয়েকজন আশিক রাসূলুল্লাহ লাশ পাওয়া যেত। সুবহানাল্লাহ। তাই এই মাহফিলের গোড়া অনেক উপরে, এখন বর্তমানে একটা অনুষ্ঠান মতো হয়ে গেছে। এই মাহফিল তো মূলত দিদারে মুস্তাফার স্থান। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখার কয়েকটা স্থান আছে, সেই স্থানদের মধ্যে অন্য একটা স্থান হচ্ছে মিলাদ মুস্তাফা। সুবহানাল্লাহ। সেটা গৌসে পাকে বর্ণনা দিয়েছেন। এবার আসুন আমার হাদিস, ও যেটা আমি বলতে চেয়েছিলাম। তাই ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি তো খুব ভালো চোখে নবী দেখেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন হাদিসের তরজমা, একটু দরুদ শরীফ সালাতুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া হযরতে জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় সাহাবা, তিনি মদিনা শরীফের সাহাবাদের সিরিয়ালে 6 নম্বর সাহাবা। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণে সব ভুলিব, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। আদম বলে কেমন করে যাব মদিনা, আদম বলে সব ভুলিব সোনার মদিনা আমার জন্নতের বাগানে তোমায় নবী বলেছেন, হাকে সেফার অধিকারী
তোমায় করেছেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা তোমার বুকে সব বলিব সোনার মদিনা আমার সব বলিব আল্লাহ মদিনাওয়ালা নবীর ফয়েজ আমাদেরকে দান করুন বারবার জিয়ারতে মুস্তাফা নসিব করুন শয়ন স্বপনে দিদারে মুস্তাফা নসিব করুন কবরে হাসরে তোমার নবীর শফা নসিব করিও তাই বলতে চেয়েছিলাম আমার হাদিসের তরজমাটা মোটামুটি জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমি নবীর দরবারে গিয়েছি তাহলে বোঝা গেল নবীর দরবারে যাওয়াটা সুন্নতে সাহাবা বলুন সুন্নতে তা আমরা তো সেই সুযোগ পাচ্ছি না এই সাহাবার সুন্নত কিভাবে আদায় করব আশিক রাসূলুল্লাহ বলতেছে নবীর যেখানে মাহফিল হয় ঈদে মিলাদুন নবীর মাহফিল হয় সুন্নি আলেমদের মাধ্যমে কোরআন সুন্নাহর যথাযথ বর্ণনা হয় সেই দরবারে সেই মাহফিলে যাওয়াটা নবীর দরবারে যাওয়া সুন্নত সাহাবা আদায় হয়ে যাবে ये दरबारे मुस्तफा है या अपनों का क्या कहना यहाँ से हाथ खाली गैरों भी जाया नहीं करते सुभान अल्लाह बोला ये दरबारे मुस्तफा है सुभान अल्लाह ता जाबिर রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি আমার নবীর দরবারে গিয়ে কথা আরম্ভ করতে বলেছি কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ কথা শুরুতে ইয়া রাসূলুল্লাহ বলেছি বোঝা গেল আমরা যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলি এটা বেদাতের কোনো সম্ভাবনা মোটে নাই বরং সুন্নতে সাহাবা সুবহানাল্লাহ সাহাবারা ইয়া রাসূলুল্লাহ বলে কথা আরম্ভ করতেন তো বলবেন হুজুর আমরা তো সাহাবা নয় হ্যাঁ সাহাবাদের এই আমল আল্লাহর ওলিরা আদায় করেছেন আমার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি যিনি বিশ্ববিখ্যাত আশিক রাসূল বিশ্ববিখ্যাত আলেমে দ্বীন তিনি বলতেছেন যে রহমত কুন নজর বর হাল জারম ইয়া রাসূল गरीबम बेनवायम खाक सारम তারপর তিনি বলতেছেন বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আপনার পাগল নই আমার আব্বা আম্মু আপনার পাগল সুবহানাল্লাহ হাদিস শরীফে অতিরিক্ত মহব্বত প্রকাশ করার জন্য আমার হুজুররা জানে বিআবি আনতা ওয়া উম্মি বলে এ আমার বাবা একজন কিছুক্ষণ আগে বলল যে আমি নবীজির পাগল আমি নবীজির পাগল আমি মদিনার দুলবালি মোর মদিনারই নয়নের কাজল আমি আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির দুই চোখে নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে জীবনের সকল আমি নবীজির আমি নবীজির পাগল আমি আল্লাহ আমরা যেভাবে বলতেছি সেভাবে আমল করার তৌফিক দান করো এই হাদিস থেকে এগুলা বের করেছে বিআবি আনতা ওয়া উম্মি বলে আখবিরিনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই সব কিছুর স্রষ্টা আল্লাহ সেটা জানি সর্বপ্রথম
কোন বস্তুটা সৃষ্টি করেছেন আল্লাহ সেটাই জানতে চাই। সুবহানাল্লাহ। এই হাদিসে শব্দ থেকে বোঝা যায় সাহাবাদের বিশ্বাস আমার নবী সব কিছু জানে। সুবহানাল্লাহ বলেন। কারণ এরা ইনি বলতেছেন সর্বপ্রথম কোনটা, তাই সাহাবার বিশ্বাস আমার নবী আউয়াল আখির সব কিছু জানে। সুবহানাল্লাহ। আউয়াল আখির সব কুছ জানে, देखे बाइदु करीब, गायब की खबर देने वाला अल्लाह का वो हबीब नबी जी। हो अल्लाह আমার নবী আউয়াল আখির সব কিছু জানে। ঠিক আছে কিনা? এটা সাহাবাদের বিশ্বাস, সাহাবাদের আকীদা। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করার সাথে সাথে আমার নবী দেরি করে নাই। হযরত উলামা কেরাম আছে, আমার নবী দেরি করে নাই। জিজ্ঞাসা করার সাথে সাথে এই কথা বলে না তুমি একটু অপেক্ষা করো, জিবরাইল আলাইহিস সালাম আসুক, জিজ্ঞেস করি বলবো এরকম কিছু খোদার কসম হাদিসে নাই। প্রশ্ন করতে দেরি নাই, উত্তর দিতেও দেরি নাই। সুবহানাল্লাহ। যা আল্লাহ আমার নবী ইন্নাল্লাহ কাদ খালাকা কাবালাল আসিয়া নূরা নবিকা মিন নূরি। এই জাবির নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ সমস্ত বস্তু সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে সর্বপ্রথম আল্লাহ নিজের নূর থেকে তোমাদের নবীর নূর সৃষ্টি করেছেন। সর্বপ্রথম তোমাদের নবীর নূরকে সৃষ্টি করেছে। সৃষ্টি করার পরে কি হলো? ফাজালা ইয়াদুরু যালিকান নূর বিল কুদরতে হাইসু শাআল্লাহ। আল্লাহ সৃষ্টি করার পরে এই নূর মুবারক আল্লাহর কুদরতের বলে বলিয়ান হয়ে যেখানে অবস্থান করার নিয়ত সেখানে অবস্থান করতেছে। আমার নবী বলতেছে যাবে এটা কোন সময়ের কথা জানো? লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউন ওয়ালা কালাম। আমি যে সময়ের কথা বলতেছি সে সময় আল্লাহ লাউ, আল্লাহ কলম, আল্লাহ আরশ, আল্লাহ কুরসি, আসমান, জমিন, বেহেশত, দোজখ, মানব, দানব, এমনকি কোন জিনিস বলতে কোন জিনিস সৃষ্টি করেনি সেই সময় আমার আল্লাহ আর আমি নবী নূর ছাড়া আর কিছুই ছিল না। আরো জোরে। সে সময় আমার আল্লাহ ছিল আর আমি নবী নূর ছিল। এই সময়ের কথা বলতে যে সে সময় আর কিছু ছিল না। বাবা এই আমাদের মসজিদ করার জন্যে ইট লেগেছে, লট লেগেছে, বালু লেগেছে, পানি লেগেছে ইত্যাদির প্রয়োজন হয়েছে, ঠিক কিনা? এই সমস্ত আসবাবের মাধ্যমে মসজিদ সৃষ্টি করেছে। কিন্তু আমার নবী বলছে দেখো যে সময় আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন আল্লাহর নূর থেকে, সেই সময় আমার আল্লাহ ছাড়া আর আমি নবী নূর ছাড়া আর কিছুই ছিল না। সব কিছু তো আমি নবী নূর থেকে সৃষ্টি করেছে। তাহলে সেখানে মাটির মানুষ বলা, এই বলা, সে বলা আমার বুঝে আসে না। মাটির মানুষ যদি হয় তাহলে মাটি আগে সৃষ্টি করতে হবে, তারপরে মাটি দ্বারা নবী করবে, সৃষ্টি করবে। অথচ সেই সব হাদিসে দেখবেন মাটি সৃষ্টি হয়েছে আমার নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। যা হোক আমার নবী বলতেছেন ফালাম্মা আরাদাল্লাহ আইয়া লুকাল খালকা। আল্লাহর কুদরতের যখন ইচ্ছা হলো এই পৃথিবী সৃষ্টি করার জন্যে, তখনই আমার আল্লাহ আমার নূর মুবারককে প্রথমে 4 ভাগে ভাগ করলেন। সুবহানাল্লাহ। বলুন কয় ভাগে ভাগ করেছেন? 4 ভাগে। ফাখালাকা মিনাল আউয়ালি আল কালাম।
এক ভাগ দ্বারায় আল্লাহর কুদরতির কলম সৃষ্টি করেছেন। কলম বলতে আমাদের কলম না, আমাদের কলম দ্বারায় লিখতে লিখুকের দরকার। আমি যে কলমের কথা বলছি সেই কলম লিখতে লিখুকের দরকার নেই। কুদরতির কলম, সেই কলমকে সৃষ্টি করেছেন আল্লাহ আমার নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। যে কলম দ্বারায় খোদার খোদাই সবকিছু লেখা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া মিনাস সানি আল্লাহ নূর মুবারককে দ্বিতীয় ভাগ করে সে ভাগ দ্বারায় লৌহ সৃষ্টি করেছে। লৌহ তো এতটুকু বুঝেন, আমাদের মাদ্রাসা স্কুল কলেজে যে ব্ল্যাক বোর্ড আছে, কুদরতির ব্ল্যাক বোর্ড, এ লৌহ সৃষ্টি করেছেন। এই লৌহর মধ্যে সব খোদার খোদায় সবকিছু লেখা আছে। এমন কি এই কোরআন শরীফ যেটা আমাদের কাছে আছে, এটার পুরানা আসল বাড়ি হচ্ছে লৌহ মাহফুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ। এই কোরআনের আসল বাড়ি লৌহ মাহফুজ, সেখানে সবকিছু লেখা হয়েছে। এই কলম আর এই লৌহ আমার নবী নূর থেকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আর ডক্টর ইকবাল রহমতুল্লাহ বলতেছেন, তুমি যদি নবীর আশিক হতে পারো, ওয়াফাদার উম্মত হতে পারো, সেই লৌহ মাহফুজ তোমার কথা শুনবে। সুবহানাল্লাহ বলেন कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौही कलम तेरे हैं। सुभान अल्लाह। এই কারণে আমার গৌস পাকে লৌহ মাহফুজ দেখে দেখে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মিনাস সালিস আল আরশ, তৃতীয় ভাগ দ্বারায় আল্লাহ সৃষ্টি করেছেন মহান আরশ। আরশ মানে কুদরতের স্টেজ, এবং আরশের উপর একটা চেয়ার আছে, সেটাকে কুরসি বলে। সুবহানাল্লাহ বলেন।